যে সমস্ত মহিলার বয়স 40 থেকে 50 অথবা 50 ঊর্ধ্ব এবং যারা পেরিমেনোপজ, মেনোপজ অথবা পোস্ট মেনোপজ এর যে কোনো একটি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কিন্তু এই সময়টাতে শরীরে নানান ধরনের উপসর্গ দেখা দেয় এবং এর মধ্যে রয়েছে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা, ডিপ্রেশন, মুড সুইং, হট ফ্লাশ, ওজন বেড়ে যাওয়া, ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা ইত্যাদি নানান রকমের সমস্যা। কেননা এই সময়টাতে মহিলাদের শরীরের যে ডিম্বাণু তৈরি করে যে অর্গানটি বা যে অঙ্গটি, যেটাকে আমরা বলে থাকি ওভারি বা ডিম্বাশয়, এখান থেকে যে মূল হরমোনটা তৈরি হয় ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেন নামের হরমোনটা আসলে কমতে শুরু করে এবং সে কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি টিপস দেব যারা এরকম একটি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই ফেজের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই টিপসগুলো আপনি যদি ফলো করেন তাহলে সেগুলো আপনাকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে এবং এই জার্নিটা হ্যান্ডেল করতে সাহায্য করতে পারে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার খাবারের প্রতি মনোযোগী হতে হবে। একটা হেলদি এবং ব্যালেন্সড ডায়েট খাওয়ার পাশাপাশি আপনার খাবারে কয়েকটা জিনিস রাখার চেষ্টা করতে হবে এবং এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফ্লেক্সিড। ফ্লেক্সিড আপনাকে প্রতিদিন সামান্য কিছু 1 চা চামচ অথবা 2 চা চামচ ফ্লেক্সিড আপনি রাখার চেষ্টা করবেন আপনার ফুডে, কারণ ফ্লেক্সিডের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা আপনার মুড জাতীয় সমস্যা থেকে যে সমস্যাগুলো হয়, আপনার মুড সুইং, এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে, আপনার মুডকে ভালো রাখতে সাহায্য করে। এরপরে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো আপনাকে খাওয়ার চেষ্টা করতে হবে। বিশেষ করে প্রতিদিন আপনার খাবারে একটু টক দই রাখার চেষ্টা করবেন। এছাড়াও রয়েছে ব্রোকলি, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের বাদাম, এগুলো অবশ্যই সামুদ্রিক মাছ, এগুলো আপনি আপনার খাবারে রাখার চেষ্টা করবেন, যেগুলো আপনার এই উপসর্গগুলোকে দূর করতে বা আপনাকে এই সময়টাতে সুস্থ থাকতে সাহায্য করতে পারে। আরেকটি খাবারের কথা বলবো সেটা হচ্ছে যে আনার বা যেটাকে আমরা বলে থাকি ডালিম। এই ডালিমও কিন্তু খুবই ভালো একটা খাবার এই বয়সী মহিলাদের জন্য, কেননা ডালিমের রসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উপকারী নিউট্রিয়েন্টস এবং ডালিম যেটা করে মূলত একটি খুবই ভালো কাজ করে, সেটা হচ্ছে যে এই সময়টাতে মহিলাদের জরায়ু মুখের যে শুষ্কতাটা হয়, ডালিম খেলে নিয়মিত এই শুষ্কতাটা কিন্তু এটা আপনাকে কমাতে কিন্তু সাহায্য করে এবং এটা এই শুষ্কতার কারণে যে ডিসকমফোর্টটা হয় বা একটা অস্বস্তি যেটা হয় সেটা কমাতেও কিন্তু সাহায্য করে। এর পাশাপাশি অবশ্যই আপনাকে একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করে যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, যোগা, মেডিটেশন এগুলো করতে হবে, আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে, আপনাকে ঠিক মতো ঘুমাতে হবে এবং আমি আবারও বলবো যে এক্সারসাইজ খুবই খুবই ইম্পর্টেন্ট এই সময়টায় আপনার মুডকে ভালো রাখতে, আপনার শরীরকে ভালো রাখতে এবং আপনাকে অস্টিওপোরোসিস, ব্লাড প্রেশার ইত্যাদি, ব্লাড সুগারের সমস্যা ইত্যাদি নানান রকম সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে এক্সারসাইজ কিন্তু খুবই বড় একটি ভূমিকা পালন করতে পারে। কাজেই এই বয়সী মহিলাদের একটি পরামর্শ আমি দেব, সেটা হচ্ছে যে এক্সারসাইজকে আপনার বন্ধু বানিয়ে নিন এবং পেরিমেনোপজ, মেনোপজ অথবা পোস্ট মেনোপজ আপনি যেই ফেজেই থাকুন না কেন এই সময়টাকে হ্যান্ডেল করে একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য আপনি চেষ্টা করুন এবং অবশ্যই এটা আপনার পক্ষে সম্ভব। কারণ আমরা অনেকেই মনে করি যে মেনোপজ মানেই হচ্ছে যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, কিন্তু এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। আপনার রিপ্রোডাক্টিভ লাইফের এন্ড হয়ে আপনাকে আরেকটি ফেজের মধ্যে অবশ্যই আসতে হবে এবং এটাকে স্বাভাবিক নিয়মেই আপনার বডির অন্যান্য সব সিস্টেমের সাথে এটার যে ফিজিওলজিটা সেটাকে অ্যাডজাস্ট করে আপনাকে একটি হেলদি লাইফ লিড করতে হবে। ভালো থাকবেন সবাই।